আপনারা থাম্বনেইলে দেখতে পেয়েছেন আমি লিখে দিয়েছি যে সরকারিভাবে সৌদি আরবে নার্সিং নিয়োগ চলতেছে। তো এটা শুধু আমি বলছি তা নয়, যদি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই প্র্যাকটিক্যালি, তাহলে আপনারা আপনার গুগল বা ল্যাপটপের কোনো ক্রোমে চলে যাবেন। আমি এই আমার ক্রোমে চলে গেলাম। আমি ক্রোম চলে গেলাম। এইখানে যে আমি সার্চ করব বুয়েসেল, তো বুয়েসেল আমি অবশ্য আগে সার্চ করেছিলাম, সেই জন্য আমার চার্জিং আগে রেখে রয়েছে। এই জন্য আমি এই বুয়েসেল ওয়েবসাইটে চলে গেলাম। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল, আমি এই সাইটটিতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই সরকারিভাবে সৌদি আরবে নার্স নিয়োগ, আমি এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই, এই দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বিষয়গুলো ওনারা তুলে ধরেছেন এই সাইটটির। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল, এই যে এই সাইটটির মধ্যে যখন আপনি চলে যাবেন, তখন এখানে আবেদন করার প্রক্রিয়া, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করতে হবে, কি খরচ লাগবে, সমস্ত কিছু ওনারা ডিটেলস এই সাইটটিতে বলে দিয়েছেন। তো দেখেন এদের কিন্তু এই যে বুয়েসেল এর কোনো এজেন্ট সাব এজেন্ট নেই। আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন, অর্থাৎ তা এই সাইটের বা এই এজেন্সির ওনাদের কোনো এজেন্ট নাই। ওনারা সরাসরি করেন, ওনাদের কাছে সরাসরি যে তারপরে আপনাদের আবেদন করতে হবে। তো ওদের নাম নার্সিং স্পেশালিস্ট বিসিএস, অর্থাৎ অভিজ্ঞতা সম্পন্ন নার্সিং লাগবে আর কি, নার্সিং নিয়ে যাবে। আর এখানে ওনারা লিঙ্গ পুরুষ নেবেন এবং মহিলা নেবেন, দুইটা ইয়াই নেবেন। তো তার মধ্যে পুরুষ নেবেন 15 জন, মহিলা নেবেন 15 জন। বেতন 3000 রিয়াল, সৌদি রিয়াল, আলহামদুলিল্লাহ ভালো বেতন, অভিজ্ঞতা সম্পন্ন। আগ্রহী প্রার্থীকে বিসিএস নার্সিং এবং প্রমেটিক পরীক্ষা উত্তীর্ণ সনদধারী হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ সে অবশ্যই তো তার এই ধরনের কি বলে যে সনদ থাকতে হবে এবং সে কোনো জায়গায় চাকরিরত ছিল, এরকম প্র্যাকটিক্যালি তাদের কিছু সনদ লাগবে। তো ন্যূনতম যোগ্যতা দেখেন, প্রার্থীকে অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট হতে বিসিএস সনদধারী হতে হবে হসপিটালের জন্য। তো সরকারি যে এগুলো আছে সেখান থেকে বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের কর্তৃক রেজিস্ট্রেশন নার্স হতে হবে। অর্থাৎ যে বাংলাদেশ যে একটা আছে আর কি, নার্সিংদের একটা বোর্ড আছে, সেই বোর্ডের আপনাদের রেজিস্ট্রেশন বা তাদের আওতাধীন হতে হবে। সর্বনিম্ন 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনি কোনো হসপিটালে বা কোনো ক্লিনিকে আপনি কর্মরত ছিলেন, এই ধরনের 3 বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা থাকতে হবে, মানে যোগাযোগের দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে দক্ষ থাকতে হবে। প্রার্থীর বয়স 40 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 40 বা 40-এর নিচে হলেও চলবে, 25, 30, 35, 40, কিন্তু 40-এর ঊর্ধ্বে যাওয়া যাবে না, 40-এর ঊর্ধ্বে যাওয়া যাবে না। তো এখানে অনেক সুযোগ সুবিধাগুলো দিয়ে দিয়েছে, আমি সবগুলো আসলে আমি আপনাদেরকে পরে শোনাতে পারবো না। আপনারা এই সাইটটির মধ্যে ঢুকলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই সাইটটির মধ্যে সমস্ত কিছু ডিটেলস এই জায়গার মধ্যে তুলে ধরেছেন। আমি সাইটটির সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম। তো আপনারা আপনাদের যে কোনো ল্যাপটপ বা মোবাইল থেকে যদি আপনাদের কোনো একটি ওয়েবসাইট থেকে এই সাইটে যেতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনাদের ক্রোমে অথবা কোনো সাইটে যে আপনারা কী লিখে সার্চ দিবেন সেটা আমি দেখিয়ে দিলাম। এই বুয়েসেল আমি লিখেছি, বুয়েসেল লিখে সার্চ দিলেই আপনাদের এর সামনে এই সাইটটি শো করবে। আপনারা এই সাইটটিতে ক্লিক করলেই আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন। জি, এরকম প্রবাস সংক্রান্ত আরও যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে, অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সেই অনুযায়ী প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।